তুমি কি সে খবরের থেকে আরো বেশি কিছু জানতে চাইছো? দেখো, দিদির বাড়িতে এসো, বসো, জল টল খাও, খাওয়ার দাওয়ার খাও। বিশ্রাম করার সময় হাত পা ছড়িয়ে দিদির কাছ থেকে না হয় বাকি খবরটা শোনো। তোমার নিজের খবর তো সোমা অত তেল নুন ঝাল দিয়ে মাকে পরিবেশন করতে পারবে না। কি ঠিক বললুম তো মেজবৌমা? মা, আমি তো কিছু বলিনি মা। আমি কি তাই বললুম? তুমি অত ফোঁস করে নিজে সাফাই দিচ্ছ কেন? আমি কি একবারে তোমার নাম বলেছি? খবর তো হাওয়ায় ওড়ে মা। তুমি মায়ের কান কামড়ে আর বোনের কান কামড়ে বলতে যাও আর নাই যাও, অত ভয় পাচ্ছ কেন? কেক কাটা না, ওর জন্য আজও আমাকে ঝাড় খেতে হবে। মেজবৌমারই এক দোষ জানেন তো, সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। তো সেই ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। না বেয়ান, আমি জানতাম একটা না একটা কিছু ঘটনা কাকুলি আর ওর বাপের বাড়ির লোকজন ঘটাবেই। শুরুতেই মায়ের মেজাজটা বিগড়ে দিল। তুমি ভেবো না জানো যে আমি তোমাকে কিছু বললুম। হ্যাঁ, তোমার কি বলবো মা, আমার নিজের মেয়েকে আমি শাসন করতে পারিনি। আর তুমি কেমন সে তো জানি, আমি তোমাদের বাড়ির একজনের সাথে তো ঘর করছি। বেয়ান, আপনি শুনলেন তো আমার সোমার পরীক্ষা বিশেষ সুবিধের হয়নি, তা আমি ভাবছি ওকে আর বিদ্যাধরী সরস্বতী না বানিয়ে বিয়ে দিয়ে দেবো। ও যাক, ওর ঘরে গিয়ে শান্তিতে ঘর সংসার করুক। আপনি এক কাজ করুন, আপনার মেয়েকেও বিয়ে দিয়ে দিন। এমন খড়করে বুদ্ধি ঘরে বেশি দিন পড়ে থাকলে জং ধরে যাবে। আর কথায় আছে না, জমি আর বয়স তা মেয়ে মানুষ, বেশি দিন ফেলে রাখতে নেই। বিয়েটা আমারই হবে মাসিমা, আর সিদ্ধার্থের সাথেই হবে। আপনার টুকলিবাজ মেয়ের সাথে হবে না। কথায় আছে না, চুরি করা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আপনার মেয়ে ধরা পড়ে গিয়ে সব কেচিয়ে দিয়েছে। এখন আঙুল চুষবে আর আমার বিয়ে দেখে চোখে জল ফেলবে। একা ঘোষমশাই, তুমি সকালে সিদ্ধার্থর মাকে ফোন করেছিলে? তারা এখনো এলো না তো। সিদ্ধার্থর মা এলে আমি আজই বিয়ের কথা পাকা করে ফেলতাম। এবার বেশ হবে কেকা, তুমি দেখবে তোমার সামনে কেমন ড্যাং ড্যাং করে আমি সিদ্ধার্থকে বিয়ে করব। ভয় পেও না, তোমাকেও বিয়েতে নেমন্তন্ন করব। এসব কি বলছে দিদির শাশুড়ি? সোমার সঙ্গে সিদ্ধার্থের বিয়ে আজই পাকা করবে? দিদি কি করলো তাহলে? আরেকবার ফোন করে দেখবি? না, এখন করে কি হবে, এতক্ষণ না তো বেরিয়ে পড়েছে। শোনো না, বলছিলাম কি, বেলা তো অনেক হলো, তা এদের এখন খাওয়া দাওয়ার একটু বন্দোবস্ত করো নাকি? অতিথিদের তো এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখাটা ঠিক না, না? হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছো। বড় বৌমা, তুমি এক কাজ করো, ছোট বৌমাকে সব দেখিয়ে দাও। কথায় কথায় বেলা তো কম হয়নি, সব পিত্তি পড়ে যাবে এরপরে। ও মেয়েটা সবাইকে ঘি ভাত না দিলে তো নিজেও খেতে পারবে না। যাও দেখিয়ে দাও, যাও। একেবারে চলে এলেই তো পারতো, বাড়ির জামাই হতে যাচ্ছে, সবার সাথে একেবারে বসে যেত। কিন্তু এদেরই বা কতক্ষণ অভুক্ত রাখি। না ছোট বৌমা, আজ তোমারই খাওয়া দেওয়ার নিয়ম। বাড়ির পুরুষরা আর অতিথি হচ্ছে নারায়ণ, সারা জীবন তাদের সেবা করে যেতে হবে। হ্যাঁ, আর তাদের সেবা করার মধ্যে দিয়েই তোমার সংসার ধর্ম শুরু আজ থেকে। যাও, আবার দেখো শাড়িটা দিয়ে উল্টেটা কাণ্ড বাঁধিও না, সাবধান।
ঘোষমশাই, আমার তো আবার বয়স কমাতে হবে। যেমন তোমার বড় বৌমা, ছোট বৌমা তো তারই ছায়া। আবার সব শিখি পড়িয়ে নিতে হবে। এই বয়সেও কি এইসবই করে যাবো নাকি? আর তুমি শুধু আমার পায়ের ওপর পা তুলে বসে থাকার দিনই দেখো। আর কটা দিন যেতে দাও, দেখবে ছোট বৌমা সব কাজ শিখে নেবে। তখন বিশ্রাম নিতে নিতে না গায়ে হাত পায়ে করে ব্যথা হয়ে যাবে। এক্ষুনি মা এমন একটা বোম মারবে না, সব আনন্দ একটু আর ধুলোয় মিশে যাবে। দেখো চুপ কর না, সব ব্যাপারে এত কথা বলিস কেন বুঝতে পারি না। ভাই তুমি দেখো না কি হয়। ব্যাস, ঠিক আছে। হ্যাঁ রে ডায়না, তোরা সবাই একসাথে বসে গেলেই তো পারতিস। এত বড় জায়গা, বেশ একটা পিকনিক হয়ে যেত, তাই না? হ্যাঁ ঠিকই বলেছো, সবাই মিলে খেলে বেশ মজা হতো। না বেআই মশাই, আমরা বাড়িতে ওই সমস্ত পিকনিক করি না। এটা তো ঘর, মাঠ তো নয়। আর আমাদের বাড়িতে মেয়েরা হচ্ছে নক্ষী আর ছেলেরা নারায়ণ। আমরা নারায়ণ সেবা করে তবে খাই। আপনার মেয়ে সব শিখে গেছে, আপনি নতুন তো তাই জানেন না। বললাম না, শুধু একটা বোমা মারার অপেক্ষা, সব শেষ। দেখো তাই না, কিছুদিন থাকুক না বাড়িতে, বুঝবে লক্ষ্মী বউ হওয়ার কি জ্বালা। একেবারে সব শখ মিটে যাবে। দেখো আপনি ভাববেন না, আপনার মেয়ে অনেক কিছু শিখে গেছে, আরও সব শিখে নেবে। আমি শিখিয়ে পড়িয়ে দেবো। নক্ষী মেয়ে, কথা শোনে। এরপরে যখন আসবেন না, তখন দেখবেন যে ও আমাদের বাড়ির বউ হয়ে গেছে। আপনার মেয়ে বলে চিনতেই পারবেন না। কি নিয়মের ছিঁড়ি, বুঝলি দিদি? তোর মতো না হলে না এ বাড়িতে টেকা খুব মুশকিল। সারাক্ষণ খালি চালাকি করে যেতে হবে, না হলে ঘাড় গুঁজে খেটে যাও। চত্ব সব সেকেলে কারবার। যা বলেছিস, আমি যেদিন প্রথম দিন এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম না, আমি সেদিনই বুঝে গেছি পালাবার পথ। ওইভাবে না কাটালে না, বাপরে বাপ, খাটিয়ে মেরে ফেলবে এখানে।